ওদিকে ওদিকে আমার স্ত্রী আশ্রমে আমার অপেক্ষায় রয়েছে। সেও তো কোনো অন্য গ্রহণ করেনি, সেও তো ক্ষুধায় কাতর হয়ে পড়েছে। আজ আমাকে ভিক্ষা গ্রহণ করতেই হবে, আজ আমাকে ভিক্ষা গ্রহণ করতেই হবে। ওই তো সামনে দেখা যায় আরেক মনিক ভাইয়ের তার। যাই যাই, আমি সেখানে গিয়ে কিছু ভিক্ষা চেয়ে নিই। যদি কৃপা করে কিছু ভিক্ষা দেই, আমি নিয়ে চলে যাব আমার আশ্রমে। আমি আমার স্ত্রী মরুমতি আজ দুইজনে পেট ভরে খাবো। আর বিলম্ব করবো না, যাই যাই, আমি কিছু ভিক্ষা চেয়ে নিই। ওরে মনিক ভাই, সকাল আমার তাহলে ভিক্ষা চাইতে দূর হয়ে যা, দূর হয়ে যা না হলে তোকে আমি যে সহ্য করতে পারছি না। এই ধরা দামে তুমি আর কাউকে সন্তানহীনা করে পাঠিও। এই কোথায় মরদ বসে, তুমি একটিবার আমায় দেখে যাও। মনে হয়
স্বামী মরুপতি মরুন একই স্বামী তোমার কি হয়েছে এভাবে ভূমি চলে মূর্ছিত হয়ে পড়ছো কেন বলো স্বামী বলো তোমার শরীরের এই চিহ্নগুলো কি হয়েছে তুমি আমায় খুলে বলো জানো মরুপতি জানো আমার কি হয়েছে তুমি শুনবে মরুপতি আজ আমি ভিক্ষা করার জন্য গিয়েছিলাম ওই বণিক পাড়ায় কিন্তু দিল না মরুপতি কেউ আমায় একটি ভিক্ষাও দিল না আজ সকল বণিক ভাইয়েরা আজ আমার সন্তান হয়নি বলে আটকুড়া পাছা বলে অপমান করেছে আরো জানো মরুপতি ওই বণিক ভাইয়েরা সবাই মারতে আজ আমাদের সন্তান নেই বলে তো দুঃখ এত কষ্ট গো চলো না স্বামী চলো আজ একটি সন্তানের জন্য আমরা সেই সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের করিব তপস্যা এই তপস্যায় দুষ্ট করেছেন এমনকি সন্তান লাভের পর এমন প্রতি তুমি তো ঠিক কথাই বলেছ এই জগতের সৃষ্টিকর্তা হলো ব্রহ্মদেব তাই আমরা করবো সেই ব্রহ্মদেবের কঠোর তপস্যায় দুষ্ট করেছেন এবং একটি সন্তান লাভের পর যদি কৃপা করে আমাদের সেই বরদান করে তাহলে তো আমাদের কোনো দুঃখ থাকবে না এসো মরুপতি এসো এইখানে বসো আমরা সেই ব্রহ্মদেবের করিব কঠোর আরাধনা এসো এসো বসো বসো মরুপতি বসো এদিকে ঋষি কন্যা ও তার স্ত্রী মরুপতি তারা সেই সন্তান লাভের আশায় ব্রহ্মদেবের করিলেন কঠোর তপস্যা ও নমঃ